ওই লোহাটাকে মোমবাতির আগুনে জ্বালাবেন, চুলার আগুনে জ্বালাবেন, গ্যাসের আগুনের সামনে দিবেন, 5 মিনিট 10 মিনিট ধরে রেখে, আপনাকে অনেক জুড়ে দিতে হবে না, শুধু চামড়ার সাথে একটু টাচ করাবেন, বুঝতে পারবেন এই আগুনের যদি লেলিহান শিখা এত ভয়ঙ্কর হয়, তাহলে কিয়ামতের ময়দানে আপনার সম্পদে উত্তপ্ত ওই লোহা দিয়ে যদি আপনাকে এইভাবে দাগ দেওয়া হয়, তাহলে সেটার সর ক্ষমতা, সেটা ধারণ করার ক্ষমতা, বহন করার যোগ্যতা কি আপনার আছে? যদি থাকে তাহলে যাকাত দেওয়া থেকে বিরত থাকবেন, আর যদি না থাকে অবশ্যই অবশ্যই যাকাত আদায় করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, হাদিস শুনাই, আল্লাহর নবী বলেন, মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, ফালাম ইউদ্দি যাকাতাহু, এই সম্পদের যাকাত দেয় না, আপনার ওই সম্পদকে কি করা হবে? বলে মুসসিলা লাহু ইয়াউমাল কিয়ামা শুজাআন আকরা। হাদিসের কিতাবে ভয়ঙ্কর বিষধর সাপের বর্ণনা করতে গিয়ে এই জায়গাটায় সবচেয়ে কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে। আপনার ওই সম্পদকে একটা টাক পরা সাপে পরিণত করা হবে, সর্পে পরিণত করা হবে। লাহু জাবিবাতান, যেই সাপের দুই পাশে কালো দুটো দাগ থাকবে। বোঝানোর উদ্দেশ্য হলো, ইমাম কুরতুবী বলেন যে এখানে ভয়ঙ্কর, এখানে অনেক বেশি বিধ্বংসী সাপ, এটা বোঝানোর উদ্দেশ্য মানে এই সাপের কামড় সওয়ার মতো না, এই সাপের কামড় বহন করার মতো না, এমন একটা সাপ আপনার, এমন একটা সাপে পরিণত হবে আপনার সেই সম্পদ, যেই সম্পদে যাকাত দেন নাই, যেই সম্পদ থেকে যাকাত বের করেন নাই, যেই সম্পদ থেকে সদকাতুল ফিতির আদায় করেন নাই। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, এরপরে ওই সাপকে কি করা হবে? পেঁচানো হবে আপনার গলায়, সুম্মা ইউতাওয়াকুহু, এরপরে আপনার গলায় সেই সাপটাকে আল্লাহ তাআলা পেঁচিয়ে দিবেন, আর সাপের মুখ থাকবে আপনার এই মাথা বরাবর। সাপ একের পর এক দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আনা কানজুকা আনা মালুকা, আনা কানজুকা আনা মালুকা, আরে আমি তোর সম্পদ, আমি তোর ধন ভাণ্ডার, আমি সেই সম্পদ, যেই সম্পদকে আলমারিতে, যেই সম্পদকে ডেস্কে বাক্সে বিভিন্ন জায়গায় গুদামজাত করে রেখেছিলি, আমি আজকে তোর সম্পদ হয়ে তোকে এভাবেই আঘাত করছি। এরপরে আল্লাহর রসুল একটা কোরআনের আয়াত তুলে ধরে বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। বখিল এবং কৃপণ যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, দান করে না, যাকাত সদকাতুল ফিতর আদায় করে না, তারা যেন মনে না করে যে দিলাম না, বাচ্চা গেলাম, দিলাম না, এটা তো আমার জন্য